তো গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল সকাল একদম শাশুড়ি আর বউ মানে দুজনে মিলে একদম কাজ শুরু করে দিয়েছি। তো আমি এই দিকের কাজটা করছি আর মা ঘরের কাজগুলো করছে। তো মা বললো আমি মা বাসন ধুয়ে দিয়েছে সকালেই, আর মা বললো আমি ঘরটা মুছছি, তুমি ততক্ষণে চাটা বানাও। তো ওই জন্য আমি চা বানাবো। আর আজ হচ্ছে শনিবার, তো শনিবারে হচ্ছে নিরামিষ। তো রাত্রে একটু মাংস রান্না হয়েছিল, ওই জন্য গ্যাসটা একটু ভালো করে মুছে নিচ্ছি। তো দেখো ভালো করে গ্যাসটা মুছে নিচ্ছি আর গ্যাসের জিগুলো দিয়েছি ধুতে। তো ওখানে ধুয়ে বাইরে রেখে এসেছি আর এখানে গ্যাসটা সুন্দর করে ভালো করে মুছে নিলাম, যেহেতু আজকে নিরামিষ আর কালকে হয়েছিল মাংস, ওই জন্য আরও গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। তো চলো গ্যাসটা মুছে তারপর দিকে চা বসাবো। তো বললাম বিছানাটা তুলি, মা ঘর মুছছে। তো তার মধ্যে আমি বললাম বিছানাটা তুলে নেই, কারণ ঘর মুছছে যেহেতু ওখানে তো আর পা দিয়ে আর কাজ করা যাবে না, ভিজে আছে আর পাখা চালিয়েছি আমি ঘরটা শুকাবে বলে। তো আমি ততক্ষণে বিছানাটা তুলে আসি, তারপরে করবো চা। তো সকালবেলায় উঠেই আগে দাঁত মেজে জামা কাপড় ছেড়ে চলে এসেছি, তারপরে মানে কাজে হাত দিয়েছি আর কি। তো মা গেছিলো প্রথমে উঠেই বাসন মাজতে, আর আমি দাঁত মেজে এসে জামা কাপড় ছেড়েই মা বললো তুমি চাটা বানাও। তো চাটা আগে সকাল সকাল খাই, তার কারণ হচ্ছে সকালে একটু বৃষ্টি হচ্ছিল না, ওই জন্য আরও চা খাওয়ার জন্য আরও তাড়াহুড়ো মানে লাগছিল আর কি। তো দেখো এখানে বিছানা তুলে নিচ্ছি সব। তো এখন তো মোটামুটি গরম পড়ে গেছে, এই যে কম্বল দেখছো না, গায়ে দিলে গরম লাগছে, ফেলে দিলে ঠান্ডা লাগছে, কি করব জানি না। এখন দেখি এটা ঢুকাতে হবে, ঢুকিয়ে রেখে পাতলাগুলো বার করতে হবে, কারণ এমন মানে মেঘলা করে আছে, গরম লাগছে আর কি। আর যদি গায়ে দিচ্ছি বলছি না, তো ঠান্ডা লাগছে, তো যদি গায়ে দিচ্ছি তো ঠান্ডার জন্য একটু একটু যদি গায়ে দিচ্ছি তো গরম লাগছে, তখন ফেলে দিচ্ছি, ফেলে দিলে আবার ঠান্ডা লাগছে, আবার গায়ে এরকম করছি। আর এমনিতেও ঘামও হচ্ছে তখন বেশি মোটাটা গায়ে দিলে। তো দেখি এখন পাতলাগুলো বার করতে হবে, আর এটা ভালো করে রোদ্দুর করলে রোদ্দুরে দিয়ে আর কি আর তুলে রাখবো। তো চলো দেখো বিছানাটা মোটামুটি তোলানো হয়ে গেছে, আর এদিকটা ভালো করে গুছিয়ে রেখে দেয়, মানে প্রথমে ভাঁজ করে নিলাম, তারপর সুন্দর করে গুছিয়ে না বিছানার মধ্যে চিরুনি জলের বোতলও সকালবেলায় যাই দোকানে, চুলটুল আছড়াই, চিরুনি টিরুনি যেখানে সেখানে ফেলে দিয়ে চলে যায়। আর জলের বোতল তো থাকেই বিছানার মধ্যে একটা করে, কারণ রাত্রে যখন জল খেতে ইচ্ছা করবে, জল পিপাসা পাবে আর কি, তখন তার বিছানা থেকে নেমে এসে আর জল খাওয়াটা সম্ভব নয়। তো দেখো বিছানাটা মানে ভালো করে গোছানো হয়নি, তো শোয়ার আগে ভিডিওর ভয়েস দিতে দিতে এমন একটা কাশি উঠেছিল কি বলবো। তো একটু বন্ধ করে একটু জলটা লাগিয়ে খেলাম। তারপর দেখো আমার এদিকে বিছানা তোলা হয়ে গেছে, তো টিভিটা ঢেকে দিচ্ছি, কারণ রান্না হবে, টিভিটা তো আগেই ঢাকতে হবে। আর আজকে ভাবছি এগুলো একটু মোছামুছি করতে পারি কিনা দেখি, যেহেতু আজকে শনিবার নিরামিষ রান্না, বেশি কিছু রান্নাও করব না। তো ঘরের কাজে একটু একটু করে হাত দিচ্ছি, কারণ যেহেতু একটু গরম টরম পড়ে গেছে আর কি, গরম গরম, আর ঠান্ডাও লাগছে না, কাজ করতেও আর কি ভালো লাগছে। তারপর দেখো বিছানা তুলে চা করতে এসে গেছি, তো এখানে চা বসিয়ে দিচ্ছি। তো তিনজনের জন্য চা করব, চাটা বসিয়ে দেই, তারপরে বাজারে যেতে হবে চা খেয়ে, এখন বাজারটা বাকি আছে। তো এই যে গ্যাসের এটা না দেখো না, লাইটারটা মানে খারাপ হয়ে গেছে, জ্বালার সময় জ্বলে না, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ঠিক করতে হয়, তারপরে আর কি জ্বলে। বাজারে যাই ভুলে যাই এটা কেনার জন্যে। তো যাই হোক দেখি এবারে বাজারে যদি যাই রাত্রে, তো মনে থাকলে আর কি কিনে আনবো, বাজারে যাচ্ছি কিন্তু ভুলে যাচ্ছি আর কি কিনতে এটা। তারপরে দেখো এখানে চা জল দিয়ে দিয়েছি, তো এখানে দেখো চিনিটা দেখছি একটু কম আছে, তো আমার চিনি নিয়ে আসা আছে, তো সেটা ঢেলে দেবো। আর দেখো অল্প করেই চিনি আর কি নিয়ে আসা হয়েছিল, তো সেটাই ঢালছি। আমাদের এই মধ্যবিত্ত সংসারে বেশি কিছু মানে বাজার করা হয় না, অল্প অল্প করেই আর কি আনা হয়, যখন যেটা লাগে তখন সেটা আর কি আনি, বেশি বেশি করে মাসের জিনিস বা সব কিছু আর কি বেশি বেশি করে আনি না। আমার যখন যেটা লাগে আমি তখন দেখি এটা নেই, তখন আমি সেটা নিয়ে আসি, মানে কমে গেছে আর কি, অল্প আছে তার আগেই নিয়ে আসি। এইভাবে আর কি সংসারটা আর কি চালাই আর কি, কী করবো, কারণ আমাদের এইভাবেই চালাতে হবে, আর আমাদের ইনকাম যা সেইভাবেই আমাদেরকে বুঝে সুঝে চলতেও হয়। তো ওই জন্য আমি সেইভাবে বললাম না, বেশি বেশি করে আনি না, হয় 250 আনি, কোনো সময় 500 আনি, এর বেশি আর আনা হয় না আমার, কারণ নিজেই আমি বাজার করি, নিজেই সব দোকান বাজার সব কিছুই করতে থাকি, এই ওই জন্য আমি আর কি বুঝে সুঝে আর কি বাজারটা করি। তারপর দেখো সকালবেলা একটু বৃষ্টি হয়েও গেল, তো দেখতেই পাচ্ছ পুরো ভেজা প্যাসেজটা। তো আমাদের লালু এখানে দেখতেই পাচ্ছ এখনও ঘুমাচ্ছে, উঠেনি, যেহেতু বৃষ্টি হয়েছে আর ও আর উঠে যায়নি। আর জামাকাপড় যা ছিল সব তুলে রেখে দিয়েছে, আর মেঘটা দেখেছো পুরো অন্ধকার হয়ে আছে, জানি না আর বৃষ্টি হবে কিনা। তারপরে এদিকে দেখো আমার পালং শাকগুলো কত বড় হয়ে গেছে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ধনে পাতাগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তো যেহেতু এদিকটায় এসেছিলাম তাই তোমার সাথে একটু শেয়ার করলাম। আর তখন অনেক দিন আগে শেয়ার করেছিলাম, তখন একটু ছোট ছোট ছিল পালং শাকটা আর ধনে পাতাটা, তো এখন অনেকটাই বড় হয়ে গেছে। বেগুন গাছ লাগিয়েছিলাম, তো বেগুন গাছে একটাও বেগুন তো ধরলো না, আর গাছগুলো সেইভাবে বড় হয়নি, একদম ছোটো। আর দেখো আখ হয়েছিল, তো আখ তো খাওয়া হয়ে গেছে, তারপরে আবার আখ গাছ হয়েছে, তা কি মোটা ওই আখটা হয়েছে একটা, আবার নতুন করে আখ হয়েছে। তারপর ভাবলাম দেখি বৃষ্টিটা আর হচ্ছে না, তো একটু একটু করে মানে কালকে যে ভেজা জামাকাপড়গুলো আছে সেগুলো একটু মেলে দেই, কারণ এগুলো এখন মেলা থাক, আবারও তো ধুতে হবে, কারণ জামাকাপড় তো পড়েই আছে, রোজ আমাদের তো জামাকাপড় কাচতেই লাগে, কারণ দোকানে যাই যেহেতু, তো তিনজনের জামাকাপড় রোজ ধুতেই লাগে। দোকান থেকে এসে সেই জামাকাপড়টা আর পরা যায় না, চা পড়ে যায় বা নোংরা হয়ে যায়, ওই জন্যে।
তো দেখো এখানে সব জামা কাপড়গুলো মেলে দিয়ে যতক্ষণ মানে ওইটা না ধোয়া হচ্ছে ততক্ষণ থাক আর কি কী করবো, কারণ ঘরেও তো সেরকম মেলার জায়গা নেই। তারপরে ওইদিকে মেলে চলে এলাম, তো চা পাতাটা ভেজাতে দিয়ে আর কি গেছিলাম ওইদিকে। তারপর দেখো চা খেতে বসে গেছি তিনজনে মিলে, তো চা খাচ্ছি। তো লিকার চা আমাদের সব হইতে জানো, আমি তো যখনই দেখাই লিকার চাই। তো চা আর বিস্কুট খাচ্ছি, আর এখানে নিয়েছিলাম একটা ছোটো ছোটো আর কি টোস্ট বিস্কুটটা, তাই দেখি মাঝখানে একটু কালো, তো সেটাকে একটু ভেঙে ভেঙে ফেলে দিলাম। তারপরে দেখো চা খাচ্ছি, খেয়ে এখন যাব বাজারে, তারপরে বাজার থেকে এসে রান্না হবে। তো বাজার তো বললাম না, বাজার কোনো দিন আমাদের বাদ নেই। তো চা খেতে খেতে দেখো এই যে আমাদের ঘরে আছে, তো এইটা নিয়ে আমার ছেলে খেলা করছে, ও উঠছে আর ও উঠতে দেবে না, এই আঙুলি করে ফেলে দিচ্ছে আর বারবার পড়ে আছে দেখো। আর এত ছোট না, সবে এখনও সেইভাবে উঠতে শিখিনি না, উঠতে গিয়েই পড়ে যাচ্ছে উল্টে উল্টে। আর এত ভালো লাগে এটা, আর এরা এখন নরম না, মানে এদের সাথে গায়ে হাত দিতেও খুব ভালো লাগে আর খেলা করতেও ভালো লাগে, মানে এত সুন্দর খেলা করে। তারপর দেখো বাজার টাজার করে চলে এসেছি। তা বাজার করে চলে এসেছি বলতে আজকে আমি বাজার যাইনি, ছেলে বাজার গেছিলো, বাজার করে চলে এসেছে। তো ছেলে বললো মা আজকে মালাই টোস্ট খাবো, মানে দুধটা যে গরম করে লাল হয়ে গেছে, তার মধ্যে একটা মোটা একটা সর পড়েছিল, বলে সরটা দিয়ে এই যে এখান থেকে সরটা তুলেছি, দিয়ে বললো আজকে মালাই টোস্ট খাবো, মানে দোকানে খাই আর কি, আমাদের দোকানে যখন দুধটা ফোটানো হয় তখন ও দোকানে খায়, তো বলছে আজকে এটাই খাবো, অন্য কিছু টিফিন খাবো না। তো এখানে আমার ছেলে 2 পিস রুটি নিয়ে চলে গেছে, এখানে আমার জন্য 2 পিস রাখলাম আর শাশুড়ি মার জন্য 2 পিস। তো আমরা চলো এই টিফিনটা করে নিই, তারপরে রান্নার দিকে যেতে হবে, কারণ টিফিনটা করার পরেই রান্নার কাজটা আর কি করবো। তো দেখো এদিকে টিফিন খাওয়া হয়ে গেল, তারপরে এদিকে বসিয়ে দিয়েছে রান্নাতে, এদিকে ভাতটা বসিয়েছি আর ওদিকে দিয়েছে ডাল সেদ্ধ করতে। তারপরে চলে এসেছিলাম এদিকে একটু মোছামুছির কাজে, তাহলে ওদিকে রান্নাটা হচ্ছে আর সবজি তো আর কিছু কাটা নেই, সবই তো কাটা আছে, তো আমি একটু মোছামুছির কাজটা করি। তো টিভিটা মুছলাম আগে, তাহলে এইগুলো আগে একটু একটু করে মুছি, কারণ এগুলো সেইভাবে মোছা হয়ও না, ঢাকা থাকে সব সময়, আর সময়ও পায় না, বললাম না দোকানে চলে যায় না, ওই জন্য অতটা আমি সময় পাই না। তো এই টিভিটা ভালো করে মুছছিলাম। আর এই একটা ঘরের মধ্যে রান্নার জিনিস আমাদের ঠিক থাকে না, তো যেহেতু সব মানে রান্নার এটা উড়ে উড়ে আসে না, ছিট ছিট ছিটে তেল চিটে আর কি হয়ে যায়। টিভিটা বেশি তো জোরে ঘষতেও পারবো না, কারণ যেহেতু নতুন টিভি, আর এই টিভিগুলো বেশি জোরে ঘষাও ঠিক না। এর আগে একটা টিভি আমাদের খারাপ হয়ে গেছিলো, ঘষে খারাপ হয়নি আর কি, তো টিভিটা একটু বেঁকে ছিল, তো তোমাদের দাদাভাই সেটাকে সোজা করতে গেছে আর কোনায় চাপ লেগে একদম পুরো সাইডটা ক্র্যাক হয়ে গেছিলো। তা যখন টিভিটা চালাতাম সাইড থেকে লম্বা একটা দাগ হয়ে গেছিলো। তো এমনি কিছু হয়নি, টিভি ভালোই ছিল, ওই দাগটা শুধু পড়তো। তারপর দেখো এদিকে বাবার মানে ছবিগুলো ছিল, সেগুলো ভালো করে একটু মুছে নিচ্ছি, যেহেতু আমার শ্বশুরমশাইয়ের আর আমার বাবার দুটো ছবি আছে আর কি আমার ঘরে, তো এই দুটো ভালো করে একটু মুছে দিলাম। যখন টিভিটা মুছতে যায় তখন এটাও এই সাইডে মুছে নেওয়া হয়। তারপরে মোছা হয়ে গেল, তারপর টিভিটা আবার ঢেকে দিচ্ছি। টিভি যে একটা কভার কিনবো সেটাও আর কেনা হয় না, এইদিকে যাই যারা ওদের কাছেও পায় না, আর বাজারে গেলে না ভুলে যায়, বলে না মনে আর থাকে না, ওই জন্য আর আমার কেনা হয় না। তারপরে ওই দিকটা মুছে এসে চলে এসেছিলাম এদিকে রান্না করতে, মোটামুটি ডালটাও হয়ে গেছে, ভাত হয়ে গেছে আর ভাজাগুলোও হয়ে গেছে। তো আজকে তোমার সাথে রান্না সেভাবে কিছু শেয়ার করি, লাস্টে হচ্ছে পোস্ত, আলু পোস্ত করছি, তো ওই লাস্টেই পোস্তটা একটু তোমার সাথে শেয়ার করলাম। তো রান্নার ভিডিও আর কিছু আর শেয়ার করলাম না, আজকে যেহেতু নিরামিষ। তো চলো আমি পোস্তটা হয়ে যাক, তারপরে মানে টিভিটা ওইটা মুছে এসেছি, এখনও বাকি আছে, শোকেসগুলো মুছবো, ফ্রিজটা মুছবো, ওগুলো এখনও সব বাকি আছে। তো আজকে রান্নাটাও একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো, ওই জন্য ভাবলাম এই কাজগুলো একটু করে নেই, কারণ এসব কাজগুলো করাও হয় না সেইভাবে। তো আজকে শনিবার ছুটি আছে আর তাড়াহুড়োও নেই, তো ওই জন্য করছিলাম। তাড়াহুড়ো নেই বলাটা ভুল, আর ছুটি আছে এটাও বলাটা ভুল। তো চলো আজকেও ডিউটি আছে, আমার ডিউটিতে যেতে হবে, কারণ রান্নাবান্না করে নিয়ে আজকে একটু দেরি করেই যাব, তো অতটা তাড়াহুড়ো আর কি নেই। তো দেখো নুনটা আমার দেয়া হয়নি, তো লাস্টে আমি নুনটা দিচ্ছি। তো আমি আলুটা ভাজতে দিয়ে আর গেছিলাম পোস্তটা বাড়তে, তো সেই সময় আর নুন দিতে ভুলে গেছিলাম, তো নুনটা দিয়ে দিলাম। আর ওইদিকে হচ্ছে আমাদের লালু হলুদের ভাত, তো মোটামুটি রান্না পুরো কমপ্লিট। আর আমাদের এই যে ভাত তরকারি ওই দিকটায় যা আছে রান্না হয়েছে ওইদিকে রেখে দিয়েছি। পোস্তটা হয়ে গেলে প্রেসার কুকারটা এদিকে নিয়ে চলে আসবো, ব্যাস। তারপরে ওই দিকটা খাবারগুলো রেখে তারপরে নিচটা একটু পরিষ্কার করে নেবো, তারপরে খাবারগুলো নামাবো, তারপরে গ্যাসটা মুছবো। তো চলো ততক্ষণে আমি এইসব কাজগুলো করে নেই। আর দিদিভাইরা অনেকেই বলছি না, আমি বারবার করে বলছি, অনেকেই মানে ভিডিও দেখছো কিন্তু লাইক কেউ করছো না, প্লিজ একটা করে লাইক করো। তোমরা যদি একটা করে লাইক করো, কমেন্ট করো, তাহলে ভিডিও বানাতে আরও উৎসাহটা আর কি বেড়ে যায়। আর চ্যানেলে যদি নতুন বন্ধু থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে আমিও তোমাদের পাশে আছি। আর যারা অলরেডি এই কাজটা করে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
তো দেখো আমার এদিকে রান্না পুরো কমপ্লিট। তো আমি এখন বাসনগুলো মেজে নিচ্ছি। তো আমি একদম এই কাজটা পুরো কমপ্লিট করে নিই, তারপরে মোছামুছির দিকটাই যাব। তো দেখো রান্না হয়ে গেছে, তাহলে অল্প অল্প কয়েকটা বাসন, এগুলো তো সকালের বাসন ছিল ধোয়া, তো ঝুড়ির মধ্যেই আছে। তাহলে অল্প কয়েকটা বাসন আছে, আমি মেজে ধুয়ে তুলে নেই। তারপরে জামা কাপড় কাচতে আছে, না জামা কাপড়টা কাচা হয়নি, তো এটা ভাবছিলাম কাচবো না মেঘ দেখে। তো দেখো এখানে বাসনগুলো ধুয়ে নিলাম। আর ভয়েসটা দিচ্ছি দিনের বেলায়, এত গাড়ি টাড়ি যাচ্ছে না, এত আওয়াজ হচ্ছে, প্লিজ তোমরা একটু মানিয়ে নিও, কারণ রাস্তার ধারে বাড়ি তো, আর গাড়ি যাচ্ছে, এত জোরে জোরে আওয়াজ হচ্ছে না কি বলবো। তো ভয়েসটা রাত্রে দেয়া হয়নি, যেহেতু কালকে এটা হচ্ছে, কালকেও আমি ভিডিও দিতে পারিনি, পরশু ভিডিও দিতে পারিনি। পরশু দিন ছিল সরস্বতী পুজো, কালকেও ছিল সরস্বতী পুজো, আর দুদিন ধরে বোনের বাড়িতেই ছিলাম, আর ওখানে সেইভাবে ভিডিও করতে পারিনি, আর ভিডিও আমি পোস্ট করতেও পারিনি, ভয়েস দিতেও পারিনি, কারণ ওখানে সবসময় কাজে ব্যস্ত ছিলাম, আর বাড়ি ভরা লোক, ওখানে সেইভাবে ভিডিওটা আমি করতে পারিনি। তো এই ভিডিওটা আজকে দিচ্ছি, আজ হচ্ছে মঙ্গলবার, আর এই ভিডিওটা ছিল শনিবারের। তো দুদিন বললাম না, সোমবার আর রবিবার আমি ভিডিও দিতেই পারিনি আর কি। তো যাই হোক, তো চলো তারপর দেখো এখানে কাজ করছিলাম, আর এইটা দেখো পায়ের মধ্যে করছে, আমি এখানে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করব, আর ওইখানে পাটা ধরে টানাটানি করবে, যেহেতু জুতো পরে থাকি জুতোটা ধরে টানাটানি করবে, চুড়িদারের প্যান্টটা ধরে টানবে ও, এই যে। তো এইরকম যে পায়ে পায়ে খেলে না, খুব ভালো লাগে। তো হয়তো অনেক সময় ভয়ও লাগে যে পা হয়তো পিছনো হবো, পা পড়ে যাবে ওর ওপরে। তো দেখে দেখেও কাজ করতে হয় আর কি। তো আমি এখানে গ্যাসটা মুছছিলাম, আর ও এই জায়গাটায় এরকম পায়ে ধরে খেলা করছিল। তো যে দিকটায় যাবো ও পায়ে পায়েই খেলা করবে, ওই জন্য খুবই ভালো লাগে এরকম। আর নতুন সদস্য বাড়ির আমাদের একটা, তো যতদিন ছোট থাকে ততদিন আর কি খেলা করবে আমাদের সঙ্গে, একটু বড় হলেই তখন দেখবো পালিয়ে গেছে কোথায়। তো যাই হোক, তো চলো দেখো আমার দিকে পুরো কাজ কমপ্লিট আমি করে নিয়েছি, তারপরে এখন চলে এসেছি মোছামুছির দিকে। তো এইগুলো বাকি ছিল আয়নাগুলো মুছতে, তো এইগুলো আমি মুছি। তখন টিভিটা ভাত আর ডাল বসিয়ে দিয়ে টিভিটা মুছতে গেছিলাম। তো টিভি মোছা হয়ে গেছিলো, তারপরে এগুলো একটু একটু করে মুছে নেয়। এইগুলো আমি মুছি খুবই কম, কারণ তোমাদের দাদাভাই এগুলো মুছে দেয়, শনিবার রোববার বাড়িতে থাকলে না ও মুছে দেয়। আর আমি যেহেতু আজকেও বাড়িতে নেই, ওর দোকান খুলেছে, ওই জন্য এগুলো আমি মুছে নিচ্ছি। বেশিরভাগ ও সকালবেলাতেই, আমি বাজারে যাই, ও এইগুলো সব মুছে নেয়। ওর রবিবার শনিবার বাড়ি থাকলে বিছানা তোলা এইগুলো মোছা ওর কাজ। ও যেদিনই বাড়িতে থাকে আর কি, ছুটির দিনগুলো এফোর্ট করে এগুলো মুছে নিল, বিছানাটা তুলে এসবগুলো মুছে নিল। ও একটু পরিষ্কার রাখতেও ভালোবাসে, আর পরিষ্কার দেখতেও ভালোবাসে। একটু নোংরা হলে না আমাকেও বকা খেতে হয় ওর কাছে। তো যখন দেখে হয়তো আমাকে বকছে বা কিছু বলে, আমি নিজেই করে নিই, তোমার আশায় না ফেলে রেখে। অন্য কাজ করুক না করুক, এই কাজগুলো ও করে, এইটা মোছা আর বিছানাটা তোলাটা ও করবেই। এই কাজটা ওর ধরা বাঁধা ও করবেই, যে কোনো ছুটির দিন বাড়িতে থাকলেই। তো যাই হোক, তো চলো, তো আমি এখন আজকে মুছে নেই, ও তো যেহেতু আজকে বাড়িতে নেই, এই সপ্তাহটাও বাড়িতেও থাকবেও না, ওই জন্য আমি করে নিলাম। তো দেখো এগুলো মুছে নিচ্ছে, আর সেইভাবে ভালো করে আর সব করে আর মুছলাম না, ওপর থেকে একটু একটু করে মুছে নিলাম। কাজগুলো সরিয়ে খুলে ভালো করেও মোছা যেত হতো, কিন্তু আমার বললাম না, আজকেও আমার ডিউটি আছে, আমাকে যেতে হবে। তো দেখো মোটামুটি বেশ একটু করে মুছলে আর কি জিনিসগুলো পরিষ্কার থাকে, আর ভালো লাগে, দেখতেও ভালো লাগে জিনিস ঘরের। আর জিনিসগুলো সেইভাবে না, বললাম না, আমাদের এমন একটা জায়গায় রান্না আর জিনিস রাখা আছে, আজ মুছলে কালকে সেটা নোংরা হয়ে যায়। তারপরে দেখো ওই দিকটা হয়ে গেছে, তারপরে এলাম ফ্রিজটা মুছবো বলে, ভেতরটা এখন ফ্রিজটা পরিষ্কার করতে হবে, ভেতরটা একদিন করে নেবো। তো আজকে ওপরগুলো করে নিই, তাই এই ওপরটা অনেকদিন ধরে সেইভাবে গোছানো হয় না। আর দেখো না, যখনই চুল আছড়া ক্লিপ টিলিপ রেখে দিই, বললাম না, আমাদের তো সেইভাবে নির্দিষ্ট জায়গা নেই একটা রাখার মতো, যেখানে সেখানে আমাদের রাখতেও লাগে, কারণ সুন্দর একটা ড্রেসিং টেবিল থাকবে, সেখানে সব রাখবো, সেইভাবে আমাদের নেই। আর রাখবো যে ঘরে আর জায়গাও নেই, ওই জন্য রাখতে পারি না। তো এখানে দেখতেই পাচ্ছ বডি লোশনগুলো আর কি মাখার সব আছে আর কি। আর এখানে যে গাছগুলো রেখেছিলাম, এখানে সবই আছে, গাছগুলো একটু তেলচিটা হয়ে গেছে, এগুলো ধুতে হবে, যেন রোদ করছে না, আর এগুলো ধুলামও না আমি, রোদ্দুর করুক তারপরে সব ধুয়ে দেবো একটু একটু করে। তো টিভি বলছি, ফ্রিজের পুরো ঢাকাটা নামিয়ে নিলাম, নামিয়ে ভালো করে মুছে নিচ্ছি। টিভির ঢাকাটাও টিভির ঢাকাই বলেছি, ফ্রিজের ঢাকাটাও ধুতে হবে। তো বলছি না, রোদ্দুর না করা অবধি এইসবগুলো ধোবো না, রোদ্দুর করুক তারপরে ফ্রিজটা আবার একদম ভালো করে পরিষ্কার করব, পুরো ফ্রিজটা অফ করে দেবো, পুরোটাই ভিতরটা পরিষ্কার করব। এখন আর করবো না, এখন সামনে সামনেগুলো একটু মুছে নেই। আর ফ্রিজটা হচ্ছে একদম গ্যাসের সামনাসামনি, ওই জন্য আরও তেলচিটা হয়ে গেছে। তো যাই হোক, তো চলো মুছে নেই। আর ফ্রিজটা তো সবসময়তে হাত দেওয়া হয় না, খোলা হয়, হাত দেওয়া হয়, রান্না করছি, মশলা বার করছি, এই টমেটো বার করতে যাচ্ছি, ফ্রিজে 24 ঘন্টায় ধরতে গেলে ধরো হাত দিচ্ছি, ওই জন্যে আরও নোংরা হয়ে গেছে। আর ফ্রিজের যে ডান্টিতে যে কভারটা ছিল সেটা তো খুলে গেছে, আমার তো আর সেলাই করা হয়ও না, সেটা লাগাতেও পারিনি, এমনিই পড়ে আছে। তো যাই হোক, তো চলো তারপর দেখো মোছা হয়ে গেছে, তো জিনিসগুলো আমি সব গুছিয়ে রেখে দিচ্ছি, আবার যেটা যেখানে ছিল আর কি, সেই সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। ঘরের বললাম না, ঘরের কাজের আর শেষ নেই, আর যদি তুমি ঠিকঠাক ঘরে কাজ করো না, মনে হয় পুরো একটা দিন তোমার লেগে যাবে, সেইভাবে যদি গুছিয়ে সমস্ত কাজটা করতে থাকো। একটু একটু করে করি বলে তাই,
আর কি হয়, একটু করে করলেও সুবিধাও হয়, কারণ নিজেরও বেশি খাটতেও হয় না, অল্পর মধ্যেই আর কি হয়ে যায়। তারপর দেখো সব আবার মুছে ধুয়ে ভালো করে আবার গুছিয়ে রেখে দিলাম জায়গা মতো। তো যখন গোছায় না, এখন এদিকে রাখলে ভালো লাগবে না ওদিকে রাখলে ভালো লাগবে, সেই রকম আর কি করতে থাকি। তো যেরকম ছিল সেইভাবেই আর কি রেখে দিলাম। তো চলো এইসব গুছিয়ে এখন হয়ে গেলে স্নান করতে হবে, স্নান করে খেয়ে আছে ডিউটিতে বেরোবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, ততক্ষণ আমি কাজগুলো দেখো, তোমার সাথে কথা বলতে মোটামুটি কাজ আমার হয়ে এসেছে। বললাম না লাস্ট কাজ এটাই, এখন এটা হয়ে গেলে আমি যাবো স্নান করতে। তো অনেকটাই গুছানো হয়ে গেল, বেশ ভালো লাগছে, বেশ পরিষ্কার লাগছে দেখে। তো বললাম না এইভাবে যদি ঘরের কাজ কর্মগুলো যদিও করা যায় তবুও জিনিসগুলো ঠিক থাকে, আর একদমই যদি না করে ফেলে রাখি তাহলে তো আর জিনিসের আর হাত দেওয়া যাবে না, জিনিসটা ঠিকঠাক নেওয়া যাবে না। তো লাস্টে এখানে একটু ছিল ওষুধ, তো ওষুধগুলো পাশে রেখে দিলাম, এগুলো যেহেতু রাতের খেতে লাগে ওই জন্য সাইডেই রেখে দিলাম। তো দেখো বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি, ভালো লাগছে। আর বাসনের ঝুড়িটাও ওটাও আমাকে ধুতে হবে। বললাম না সেই ঘর পরিষ্কার করেছি, তারপরে তো হাত দেওয়া হয়নি, মোটামুটি 2 মাস হয়ে গেল আর হাত দেওয়া সেইভাবে আর কি হাত দেওয়া হয়নি। আর ঠান্ডার সময় না ঘর পরিষ্কার করতে সেইভাবে ভালো লাগে না, যেটুকুনি পারি সামনে আর কি করে দিই। তো চলো যেটা যেখানে ছিল জিনিস আবার রেখে দিলাম। তারপরে এখন বেরোবো ডিউটি। তা দেখো ডিউটি চলে এসেছি তো এখানে দোকানে। তো আজ হচ্ছে শনিবার, ডিউটিটা আসা হচ্ছে বইমেলার জন্য, বইমেলা হচ্ছে ওই জন্য আমাদের দোকানটা খোলা আছে। আর ভিডিওটা কিরম লাগলো কমেন্টে অবশ্যই জানাও। আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সব ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখেছো এখন দোকানে বসে আছি, সেইভাবে কাস্টমার নেই, আর একটু বিকালে সন্ধ্যে লাগলে আর কি কাস্টমারটা হবে। আর যারা যারা বইমেলা দেখবে চলে আসবে, করুণাময়ীতে বইমেলা হচ্ছে আমাদের সরলেক করুণাময়ী, সবাই চলে আসবে বইমেলা দেখতে। তো সবাইকে টাটা।